আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রামাদান ইন্সপিরেশন সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আলোচনা করছি প্যারেন্টিং নিয়ে। প্যারেন্টিংয়ের পজিটিভ কিছু সিজ নিয়ে আলোচনা করছি। ফার্স্ট সি হচ্ছে কম্প্যাশন। কম্প্যাশনের মধ্যে আমরা আলোচনা করেছি কাইন্ডনেস নিয়ে, এখন আলোচনা করছি লাভ বা ভালোবাসা নিয়ে। ভালোবাসার আসলে কত রকম, কতভাবে সেই ভালোবাসাকে প্রকাশ করা যায়, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে বলেছেন সেই ভালোবাসার প্রকাশ ঘটাতে। ভালোবাসার প্রকাশের আরেকটা মাধ্যম হচ্ছে উপহার দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে তোমরা উপহার দাও, তাহলে তোমরা একজন আরেকজনকে আরো বেশি ভালোবাসবে। আমার সন্তানের চেয়ে বেশি আর কাউকে আমি ভালোবাসতে চাই, অথবা আমার সন্তান আমার চেয়ে বেশি আর কাউকে ভালোবাসুক, সেটাও তো আমি চাই না। সো পারস্পরিক এই ভালোবাসার আদান প্রদান করার জন্যই দরকার হচ্ছে উপহারের আদান প্রদান করা। অ্যাজ প্যারেন্টস আমরা আসলে সবসময়ই হচ্ছে বাচ্চাদের জন্য বিভিন্ন জিনিস কিনে থাকি, এবং তাদের প্রয়োজনীয় জিনিস যেগুলো সেগুলো দিবার ব্যাপারে আমরা যথাসাধ্য চেষ্টা করে থাকি। সো গিফট দেওয়া বা উপহার দেওয়াটা আসলে সেরকম যে তার প্রয়োজন সে কারণেই আমি দিচ্ছি সেটা না, বরং এটা তার ভালোবাসার প্রকাশের জন্য। সো এর মানে এই না যে তাকে অনেক অনেক খেলনা কিনে দিতে হবে, তাকে অনেক অনেক কাপড় চোপড় কিনে দিতে হবে, নতুন নতুন ড্রেস সবসময় কিনে দিতে হবে, ফ্যান্সিয়েস্ট জিনিস যেগুলা বা নতুন যেটাই বের হলো খেলনা সেটাই তাকে কিনে দিতে হবে। সেটার নাম আসলে ভালোবাসা না। ভালোবাসার জন্য হচ্ছে আমার সেটার সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি করতে হবে। সো এই যে আমি বাচ্চাকে উপহার দিব সেটার পিছনেও আমার উদ্দেশ্য থাকবে। সবকিছুর পিছনে আমরা দেখব যে আমাদের ইনটেনশন বা নিয়তটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার, এবং সেই নিয়তের বহিঃপ্রকাশ আমি কিভাবে ঘটাচ্ছি সেটাও হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। যে যেটাই আমি দিচ্ছি না কেন আমার বাচ্চাকে, সেটা দিব হচ্ছে ভালোবাসার সাথে, এবং সে ভালোবাসাটা প্রকাশও আমার করতে হবে, তাহলে বাচ্চা বুঝবে যে এটা আমার বাবা বা মায়ের কাছ থেকে ভালোবাসা হিসাবেই এসেছে। আমি যদি বাচ্চাকে একটা খেলনা কিনে দেই, তাহলে আমাকে এটা মেক শিওর করতে হবে যে আমার বাচ্চার সাথে আমি টাইম স্পেন্ড করছি সেই খেলনাটা দিয়ে খেলার জন্য। আমি তাকে অনেক দামি একটা খেলনা কিনে দিলাম, এবং তারপরে সেটার সাথে আমার আর কোনো কানেকশন থাকলো না, বাচ্চার সাথেও আমার কোনো কানেকশন থাকলো না, তাহলে সেই উপহার বিনিময় করে আসলে কোনো লাভ নাই। আবার আমি আমার বাচ্চাকে একটা বই কিনে দিলাম, এবং সে বইটা যে কত দরকারি তাকে সেটা বুঝালাম, কিন্তু তার সাথে বসে সেই বইটা পড়ার আমার সময় হলো না, তাহলেও কিন্তু সেই ভালোবাসাটার প্রকাশ ঠিকমতো হলো না। সো এই বইটা নিয়ে যখন একজন আরেকজনের সাথে বসে একজন আরেকজনকে বইটা পড়ে শোনাবে, সেটা নিয়ে আলোচনা করবে, সেটা হচ্ছে তাদের মধ্যে একটা লাভিং বন্ড তৈরি করতে সাহায্য করবে। বাচ্চারা সবসময়ই দেখবেন যে অ্যাটেনশন পেতে চায়। সো যেই গিফটটা আপনি দিলেন, আপনি হয়তোবা মনে করলেন যে আপনি ছোটকালে অনেক দামে দামে গিফট পান নাই, বা আপনি ছোটকালে যেই সুন্দর বলটা দিয়ে খেলতে চেয়েছিলেন বা যেই পুতুলটা দিয়ে খেলতে চেয়েছিলেন সেটা আপনি পান নাই তখন, সে কারণে আপনি আপনার সন্তানের কোনো অভাব রাখবেন না, তাকে অনেক দামি দামি খেলনা কিনে দিলেন, কিন্তু তার সাথে আপনি সময় কাটালেন না, তার প্রতি মনোযোগ দিলেন না। সেই ভালোবাসাটা আসলে বাচ্চার প্রয়োজন পড়বে না। আপনি যদি এখন পিছনের দিকে তাকান, আপনার ছোটকালের কোন অভাবটা ছিল, এবং এখন যদি চিন্তা করেন যে না সেটাই দিয়েই আপনার সন্তানকে পরিপূর্ণ করে দিবেন, তাহলে সেটা একটা ভুল ধারণা হবে। হয়তোবা অনেক অভাবই রয়েছে যেগুলো এখনো তাদের রয়েছে, কিন্তু বাচ্চার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে বাবা মার সঙ্গ, বাবা মার অ্যাটেনশন, বাবা মা তাদের প্রতি খেয়াল করছে, বাবা মা তাকে ভালোবাসে, এই জিনিসটার প্রকাশ প্রতিনিয়ত হচ্ছে ঘটাতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বর্ণনা করেছেন। সে হাদিসটা হচ্ছে ঘটনা বর্ণনা করেছেন। সে ঘটনাটা হচ্ছে এরকম যে একবার একজন মহিলা আসলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, এবং কিছু খাবার চাইলেন তার কাছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে কিছুই ছিল না। তার কাছে ৩ টা খেজুর ছিল। সে ৩ টা খেজুর তিনি তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ! তাদের জীবন অবস্থা যদি আমরা একটু চিন্তা করি, এবং সেই সাথে আমাদের জীবনের কথা চিন্তা করি, কত লাক্সারিয়াস লাইফ আমরা লিড করি, কিন্তু তারপরেও আমাদের মধ্যে গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতার অভাব দেখা যায়। সো যাই হোক, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ৩ টা খেজুর ছিল, সেটাই তিনি সেই মহিলাকে দিয়ে দিলেন। সেই মহিলার সাথে ২ টা বাচ্চা ছিল। সেই মহিলা একটা করে খেজুর ২ বাচ্চাকে দিল, এবং একটা তার নিজের জন্য রাখলেন। সে বাচ্চা ২ টা এত ক্ষুধার্ত ছিল যে তারা তাদের খেজুর ২ টা খেয়ে নিল, এবং তারপরে তারা তার মায়ের দিকে তাকিয়ে থাকল।
মা তখন তার যে খেজুরটা ছিল সেটা নিয়ে সেটাকে ২ ভাগ করলেন এবং প্রতি ভাগ আবার তার ২ বাচ্চাকে দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন ঘরে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মনে এই ঘটনাটা এমনভাবে দাগ কেটেছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে এই ঘটনাটা বর্ণনা করলেন। সুবহানাল্লাহ! এখানে আরেকটা জিনিস আমাদের দেখার ব্যাপার সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্পর্কটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কত ব্যস্ত মানুষ ছিলেন। কিন্তু তারপরও আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এই ঘটনাটা এত ইম্পোর্টেন্ট ছিল সেটা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে শেয়ার করতে চাইলেন এই ব্যস্ততার মধ্যেও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেটা মনোযোগ দিয়ে শুনলেন। এবং তিনি বললেন যে, "তুমি কি এতে খুব অবাক হচ্ছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে দয়া, সেই দয়াটা এই মায়ের প্রতি দেখাবেন। কারণ মা হচ্ছে বাচ্চার প্রতি দয়া প্রদর্শন করেছে, রাহমা প্রদর্শন করেছে।" তো সুবহানাল্লাহ! এগুলা হচ্ছে যে আমরা খুব দামি জিনিস আমাদেরকে দিতে হবে বাচ্চাকে এমন কোনো কথা নাই। ছোটখাটো যে জিনিসটাই দিলাম, সেই জিনিসটা যে আমি তাকে ভালোবেসে দিচ্ছি সেটাই শুধু আমাকে বুঝাতে হবে আমার বাচ্চাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু যে গিফট দেওয়া যে ম্যাটেরিয়াল জিনিস দেওয়ার কথা বলেছেন সেটাই না। গিফট আসলে অনেক রকম হতে পারে। তিনি হচ্ছে তার আশেপাশে যারা থাকতো, ছিল ছোট মানুষ তাদেরকে তিনি অনেক ভালোবাসার সাথে ডাকতেন। এটাকে কুনিয়াত বলা হয়ে থাকে যে তাদের নিজেদের নাম না কিন্তু তাদেরকে এমন নামে ডাকা যেই নামে হচ্ছে তারা পরিচিত হয় আরকি। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এরকম বিভিন্ন নাম দিতেন এবং বিভিন্ন কুনিয়াতে তাদেরকে ডাকতেন যেটা হচ্ছে তাদের অনেক পছন্দনীয় ছিল। যেমন জাইনাব বিনতে সালামা তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্টেপ ডটার ছিলেন, সৎকন্যা ছিলেন। তাকে তিনি ডাকতেন জুয়াইনিব বলে। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি ডাকতেন আবু তুরাব বলে। আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলতেন আইশ অথবা হুমায়রা। সো এই যে সুন্দর নামে ডাকা, সুন্দর আদরের নামে ডাকা, এটাও কিন্তু হচ্ছে ভালোবাসার একটা প্রকাশ। সো আমাদের সন্তানদের সাথে এই ভালোবাসার প্রকাশটা আমরা এভাবেও ঘটাতে পারি। সো প্যারেন্টস হিসাবে আসলে মেইনলি এই ভালোবাসার প্রকাশের জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাচ্চার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা। তাদেরকে আনডিভাইডেড অ্যাটেনশন দেওয়া। ফোনে বসে তার ফাঁকে বাচ্চার সাথে কথা বললাম, টিভি দেখতে কথা বললাম অথবা রান্না করতেই বাচ্চার সাথে কথা বললাম আর আমি মনে করলাম যে তার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড হয়ে গিয়েছে এটা কিন্তু ঠিক না। বরং বাচ্চার সাথে আমি যদি প্রতিদিন ০.৫ ঘন্টা সময়ও একসাথে বসে ইন্টারেকশন করি এবং আমাদের একেকজনের অনুভূতিটা প্রকাশ করার সুযোগ পাই তাহলে সেটা হচ্ছে কোয়ালিটি টাইম স্পেন্ড করা। এবং এই ভালোবাসাটা ওপেনলি শো করা যেটা আমরা আগেও দেখেছি স্মল গেস্চার, হাগ দেওয়া, কাইন্ড ওয়ার্ডের মাধ্যমে, সুন্দর নাম ডাকার মাধ্যমেও আমরা হচ্ছে বাচ্চাকে এভাবে ডাকতে পারি এবং বাচ্চারা এটা পছন্দ করে। বাচ্চাদেরকে আপনি যখন আদর করে সুন্দর নামে ডাকবেন এবং তাদের যে কনসার্ন সেটা শোনা এবং এর মাধ্যমেই হচ্ছে তাদের সাথে ইমোশনাল বন্ডটা হচ্ছে অনেক মজবুত হয়। আমরা দেখি যে এখনকার যে ডিজিটাল যুগ চলছে সেখানে বাচ্চারা সারাক্ষণই হচ্ছে ডিভাইস নিয়ে ব্যস্ত থাকে। কারণ যখন সে বাবা-মার অ্যাটেনশন চায়, বাবা-মা সেই অ্যাটেনশনটা দিতে পারে না। তখন আস্তে বাচ্চারা কিন্তু সেই ডিভাইসের দিকেই ঝুঁকে যায়। আমরা বাচ্চাদেরকে ব্লেম করি যে হ্যাঁ, তারা সারাক্ষণ হচ্ছে এই ডিভাইস নিয়ে পড়ে থাকে। যে কোনো কাজ করতে বললে সেই কাজটা ঠিকমতো করছে না অথবা বাবা-মার দিকে খেয়াল করছে না। অথবা তারা বাবা-মার সাথে সময় কাটাচ্ছে না। আসলে এটা হচ্ছে একটা consequence বলা যায় যে যখন তারা আমাদের attention চেয়েছে তখন আমরা তাদেরকে সঠিকভাবে attention না দেওয়াতেই হয়তোবা তারা এখন ডিভাইসকেই তাদের প্রিয় জিনিস মনে করে নিয়ে তার প্রতি ঝুঁকে গিয়েছে। সো আমাদের ঘরের মধ্যে আসলে এই tech free কিছু টাইম রাখা দরকার। এটা এমন না যে তাদের থেকে ডিভাইস আমাদের কেড়ে নিতে হবে। কিন্তু সেটাকে কখন কিভাবে ব্যবহার করতে হবে এবং যখন আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করব তখন আমার নিজের হাতেও ডিভাইস থাকবে না, বাচ্চার কাছেও ডিভাইস থাকবে না। সো একটা আনডিভাইডেড অ্যাটেনশন আমরা একজন আরেকজনকে দিতে শিখব। তাহলেই দেখা যাবে যে এই সম্পর্কটা অনেক মজবুত হচ্ছে। আরেকটা ঘটনা এসেছে যেখানে আন-নোমান আম হচ্ছে তিনি বর্ণনা করেছেন যে তার বাবা হচ্ছে তার জন্য তাকে নিয়ে আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এবং এজন্য নিয়ে আসলো যে তার বাবা নোমানকে হচ্ছে একটা গিফট দিবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেটা সাক্ষী হন সেটা তিনি চান। তো তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে বললেন যে, "তুমি কি এরকম গিফট তোমার অন্য বাচ্চাদেরকেও দিয়েছ?" তখন সে বলল যে, "না।"
তখন তিনি বললেন যে, "আমি এ ধরনের কোনো কিছুর সাক্ষী হতে পারব না।" সো তোমার কি এটা উচিত না যে তুমি তোমার সব বাচ্চাকে ইকুয়াল রেসপেক্ট দিয়ে ইকুয়ালি হচ্ছে ট্রিট করবে? তখন সে বলল, "অফ কোর্স" এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "আমি এটা করব না।" তো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি স্ট্রং ওপিনিয়ন ছিল যে সবার সাথে ইকুয়ালি যদি গিফটটা না দেওয়া হয় তাহলে হচ্ছে সব বাচ্চার মধ্যে, তাহলে সেটা সাক্ষী তিনি হবেন না। তো এখান থেকে আমরা কি লেসনটা পাচ্ছি যে আমরা যখন গিফট দিব অবশ্যই ভালো নিয়তে দিচ্ছি, বাচ্চাকে খুশি করার জন্য আমি দিচ্ছি, কিন্তু এই মেনটেইনিং জাস্টিস এখানেও আমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে যে আমার যদি তিনটা বাচ্চা থাকে তাহলে তিনটা বাচ্চাকেই আমার সমানভাবে ট্রিট করতে হবে। আমার যদি দুইটা বাচ্চা থাকে, একজনকে আমি বেশি দিব একজনকে কম দিব সেরকম হবে না, বরং সবার সাথে সমান ব্যবহার করতে হবে, সমানভাবে তাদের সাথে ন্যায় বিচারটা আমাদেরকে করতে হবে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই যে কথাটা, এই যে তিনি সাক্ষী দিতে রাজি হলেন না, এটা কিন্তু আমাদের জন্য বড় একটা থ্রেট যে এ ধরনের গিফট দেওয়া কখনোই পারমিসিবল না, নিষিদ্ধ বলা হয়েছে, যে যেখানে হচ্ছে ইনজাস্টিস করা হচ্ছে, যে এক বাচ্চার প্রতি বেশি ভালোবাসা প্রদর্শন করা হচ্ছে এবং তাকে হচ্ছে বেশি গিফট দেওয়া হচ্ছে বা দামি গিফটটা দেওয়া হচ্ছে, অন্য বাচ্চাকে সেভাবে কেয়ার করা হচ্ছে না। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ধরনের কাজ করতে নিষেধ করে দিয়েছেন। সো অবশ্যই গিফট দেওয়াটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। দেখেন, ভালো একটা কাজ, কিন্তু এটা যদি আমরা কারেক্ট ওয়েতে না করি, এটা কনসিকুয়েন্স খারাপ হবে এবং এটা একটা নিষিদ্ধ কাজ হয়ে যাবে। সো আমাদের আসলে অ্যাজ এ মুসলিম সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের সন্তানদের সাথে কিভাবে সন্তানদেরকে কিভাবে ট্রিট করছি। আমাদের সমাজে খুবই একটা প্রচলিত অবস্থা রয়েছে যে ছেলে এবং মেয়ের মধ্যে বৈষম্য করা হয়ে থাকে। ইসলাম কখনোই এটা সমর্থন করে না। ইসলাম আমাদেরকে বলে যে ছেলে এবং মেয়েকে ট্রিট করতে হবে ইকুয়ালি এবং জাস্টলি। কয়েকটা মেয়ের পরে যখন একটা ছেলে হয়, সেই ছেলের জন্য বাবা-মার যে পেরেশানি থাকে বা সেই ছেলেকে খুশি করার জন্য যে ধরনের পেরেশানি থাকে, সেটা দেখা যায় যে খুবই দুঃখজনক। আবার দেখা যায় যে আ কয়েকটা ছেলের পরে যখন মেয়ে হচ্ছে, তখন সেখানেও এ ধরনের বৈষম্য দেখা যায় যে সে মেয়ের প্রতি যেন ভালোবাসা উপচে পড়ে এবং তার জন্যই সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিতে প্রস্তুত হয়ে যায়। তো ছেলে অথবা মেয়ে যাই হোক না কেন, যে বাচ্চাদের মধ্য একজনকে বেশি ভালোবাসা, একজনকে বেশি গিফট দেওয়া, একজনের প্রতি বেশি আ আম আ ভালোবাসার আধিক্য দেখানো, এটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। সো এই ব্যাপারগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এই যে আ আ ইনজাস্টিস করা হয়, সেই ইনজাস্টিসের কনসিকুয়েন্স কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই বাবা-মার জীবনেও পড়ে এবং সন্তানদের জীবনের মধ্যেও পড়ে। আরেকটা ঘটনা আমরা এখানে দেখি যে বশির রাদিয়াল্লাহু আনহু-এর স্ত্রী, তিনি আ আ তার হাসব্যান্ডকে, বশির রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে, "আমার আমার ছেলেকে একটা স্লেভ গিফট হিসাবে দাও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এটা সাক্ষী হিসাবে রাখো।" সো বশির রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে গেলেন এবং তিনি বললেন যে, "আমার ওয়াইফ হচ্ছে আমার ছেলেকে একটা স্লেভ বা দাস হচ্ছে গিফট হিসাবে দিতে চায় এবং আপনাকে তার সাক্ষী বানাতে চায়।" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে, আম না "তোমার এই ছেলের কি আর ভাই-বোন রয়েছে, ভাই রয়েছে?" তখন তিনি বললেন যে, "হ্যাঁ।" এবং তিনি বললেন যে, "তুমি কি তোমার সব ছেলেকেই এ ধরনের একটা করে গিফট, প্রত্যেককে একটা করে দাস গিফট করেছ?" তখন বশির রাদিয়াল্লাহু আনহু বললেন যে, "না।" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "এটা সঠিক না এবং আমি এ ধরনের যে জিনিসটা সঠিক না সেটার সাক্ষী আমি হব না।" তো সুবহানাল্লাহ, আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্রং পজিশন, ইভেন গিফট দেওয়ার ক্ষেত্রে, আদার ক্ষেত্রে তো আমরা জানি যে তিনি কোনোভাবেই হচ্ছে ইনজাস্টিসকে কখনোই হচ্ছে মেনে নেন নাই। কিন্তু গিফট দেওয়ার ক্ষেত্রে এটা অনেক সময় আমাদের চোখে খুব ছোটখাটো মনে হয়ে থাকে যে এটার এমন কি ব্যাপার? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ ব্যাপারে নিষেধ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন যে, "তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের ব্যাপারে ন্যায় বিচার করো।" খুবই, খুবই কেয়ারফুল হতে হবে আমাদের এই ব্যাপারে যে আমি আমার সন্তানের সাথে ন্যায় বিচার করছি কিনা সেটা আমাকে চিন্তা করতে হবে। ইভেন আমার যদি একটা বাচ্চাও থাকে, সেই বাচ্চার সাথে আমি ন্যায় বিচার করছি কিনা, কোনোভাবে তার উপরে কোনো জুলুম আমি চাপিয়ে দিচ্ছি কিনা, সেই ব্যাপারে আল্লাহকে ভয় করতে বলা হয়েছে। আরেকটা হাদিসে বলা হয়েছে যে, "তোমরা তোমাদের সন্তানদের
মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, তোমাদের সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো, তোমাদের সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ, ৩ বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলেন, সেই কথাটা যে কত গুরুত্বপূর্ণ সেটা আমাদেরকে আসলে উপলব্ধি করতে হবে। এটা কোনো আমাদের দায়িত্ব না, এটা হচ্ছে আমাদের জন্য অ্যাবসোলিউট কমান্ড, যে ৩ বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমাদেরকে বুঝিয়েছেন যে এটা কোনোভাবেই এর বাইরে কোনো কিছু করা যাবে না, এবং ন্যায় বিচার যেখানে লঙ্ঘন হবে সেই ব্যাপারে আমাদেরকে অবশ্যই, অবশ্যই আ সচেতন হতে হবে। সো আমরা ইন জেনারেল দেখে থাকি যে বাচ্চাদের সাথে একটু প্রেফারেন্স চলে আসে যে এই বাচ্চাটা ভালো। তা হয়তোবা এটা হতে পারে এই বাচ্চাটা একটু দেখতে সুন্দর বেশি, এই বাচ্চার বুদ্ধি একটু বেশি। ছেলে এবং মেয়ের পার্থক্য সেটা তো আমরা অবভিয়াসলি দেখতেই পাই, এবং একটা বাচ্চার উপরে আরেকটা বাচ্চাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। অ্যাজ মুসলিমস আমাদেরকে অলওয়েজ, অলওয়েজ এক্সট্রিমলি কশাস হতে হবে কিভাবে আমরা আমাদের বাচ্চাদের সাথে ট্রিট করছি। কোনো কোয়ালিটি বা কোনো গুণের কারণে, যে কোনো অ্যাট্রিবিউটস এর কারণে একজনের উপরে আরেকজনকে আমি প্রাধান্য দিব, সেটা যেন না হয়। বাচ্চাদের ব্যাপারে আমাদেরকে অবশ্যই, অবশ্যই এদিকটা খেয়াল রাখতে হবে। যেমন আরেকটা হাদিসে বলা হয়েছে যে ডু জাস্টিস অ্যামং ইউর সানস, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার বললেন। সো অর্থাৎ সন্তানদের মধ্যে এই জাস্টিসটা আমাদেরকে অবশ্যই মেইনটেইন করার জন্য চেষ্টা করতে হবে। আরেকটা হাদিসে এসেছে যে একবার একজন লোক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিল। আম তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার ছেলে তার কাছে আসলো এবং তিনি তাকে চুমু দিলেন। ভালোবাসার বহিঃপ্রকাশ এখানে হচ্ছে। সো ভালোবাসার যে বহিঃপ্রকাশ করতে হবে এটা তিনি করলেন। কিন্তু তারপরে তাকে কি করলো? তার ছেলেকে হচ্ছে তার কোলের উপরে বসালো। ঠিক এরপরেই দেখা গেল তার মেয়ে তার কাছে আসলো। তিনি তাকে কাছে নিয়ে তার পাশে বসালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে, "তুমি কেন তাদের মধ্যে ন্যায় বিচার করতে পারো না? তুমি কেন তাদের মধ্যে জাস্টিস এস্টাবলিশ করতে পারো না?" সুবহানাল্লাহ! এই ছোট্টখাট্ট জিনিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খেয়াল করেছেন। যদিও আমাদের কাছে ছোট মনে হচ্ছে, কিন্তু আমরা যদি বাচ্চাটার সাইকোলজির দিক থেকে চিন্তা করি, ছেলে এবং মেয়ের সাইকোলজির থেকে, তাহলে ছেলেটা অবশ্যই নিজেকে সুপিরিয়র মনে করবে, বাবা-মার মোর বিলাভড মনে করবে। আর মেয়েটা মনে করবে যে তাকে তার চেয়ে কম ভালোবাসা হচ্ছে, তাকে কম প্রাধান্য দেওয়া হচ্ছে, এবং সেটা তার জন্য অসম্মানজনক। সেটা তার মধ্যে ইনফেরিয়রিটি যেই কমপ্লেক্স সেটা তৈরি করবে, এবং বাচ্চাটা কখনোই হচ্ছে কনফিডেন্টলি, মেয়েটা কখনোই কনফিডেন্টলি দাঁড়াতে পারবে না অন্যদের সামনে। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সরাসরি এই জাস্টিসটা সবাইকে শিখিয়ে দিয়েছেন। আরেকটা হাদিসে এসেছে যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে উপহার দেওয়ার ক্ষেত্রেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। যেমন তুমি আ আ আ পছন্দ করবে যে তুমি জাস্ট হবে যেকোনো ভালো কাজ এবং দয়া প্রদর্শনের ক্ষেত্রে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এই জিনিসটার উপরে গুরুত্ব দিয়েছেন। সো গিফট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, ভালোবাসার বহিঃপ্রকাশ। কিন্তু সেটার মাধ্যমে কোনোভাবেই যাতে আমরা অন্যায় না করে ফেলি। সো ইকুইটি এবং জাস্টিস এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এবং এটা এস্টাবলিশ করতে হবে আমাদের ঘর থেকে, আমাদের পরিবার থেকে এটা আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। সো আমাদের প্রত্যেকটা হাসিতে, কান্নায়, প্রত্যেকটা মোমেন্টে আমরা যাতে ইসলামের এই গাইডেন্সগুলোকে, ইসলামের এই শিক্ষাগুলোকে ফলো করতে পারি, সেটার জন্য আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা বাচ্চাকে যখন আমরা উপহার দিব, সেখানেও কিছু প্রিন্সিপাল রয়েছে, সেখানেও কিছু নিয়ম রয়েছে। তা একটা হচ্ছে যে ইকুয়ালিটি, যে আমাদেরকে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন করতে হবে, যে বাচ্চাদেরকে কাউকে কম, কাউকে বেশি দেওয়া যাবে না। হয়তোবা একেক সময় একেকটা জিনিস দেওয়া গেল, কিন্তু তার মানে এই না যে আমরা একজনকে দিব আরেকজনকে দিব না, একজনকে দামি জিনিস দিব আরেকজনকে কম দামি জিনিস দিব, এমন যেন না হয়। এবং এখানে প্যারেন্টসের একটা রেসপন্সিবিলিটি রয়েছে যে বাচ্চাদের গিফট দেওয়ার মাধ্যমে তাদের মনের বিকাশ সাধন করানো, এবং গিফট দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে এটা এক্সপেন্সিভ হতে হবে এমন কিছু না, কিন্তু থটফুল হতে হবে যে কেন আমি গিফটটা দিচ্ছি, এই গিফটটা তার কী কাজে লাগবে, এবং গ্র্যাটিটিউড, যে এই গিফট দেওয়া নেওয়াটা হচ্ছে কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ, এবং এটাও আমরা বাচ্চাদেরকে এভাবে শিখাতে পারি। সো এই গিফট দেওয়ার মাধ্যমে হচ্ছে আমরা
বাচ্চাদেরকে নিজেরাও যেমন ইসলামের টিচিংগুলা ফলো করতে পারছি, তেমনিভাবে বাচ্চাদেরকেও আসলে ইসলামের সঠিক শিক্ষাটা আমরা এখানে শিখাতে পারছি। সো এখানে আমরা দেখি যে আম বাচ্চাদেরকে এই যে ভালোবাসায় প্রকাশ করা, সেই আনকন্ডিশনাল লাভ এবং এক্সেসিভ লাভ কোনটা আমাদের জন্য দরকার? আমরা কি বাচ্চাদেরকে আনকন্ডিশনালি ভালোবাসতে পারি? না বা বাচ্চাদেরকে অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করা কি বাচ্চাদের জন্য সঠিক হবে? আমরা দেখি যে বাবা-মার ভালোবাসা হচ্ছে নির্ভেজাল ভালোবাসা। আসলে এখানে আর অন্য কোনো কিছু নাই যে বাবা-মা সন্তানকে যে ভালোবাসেন। এর মধ্যে আমরা দেখি যে মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা অনেক সময়ই প্রকাশিত হয় না। বাবা নীরবে ভালোবেসে যান। মায়ের ভালোবাসা অটোমেটিক্যালি প্রকাশ পায় এবং মায়ের ভালোবাসাটা হচ্ছে এমন যে সেখানে হচ্ছে বাচ্চা তার কমফোর্ট বেশি খুঁজে পায় এবং মেইন কেয়ার গিভার হিসাবে পায়। সো একজন লাভিং কেয়ারিং মাদার হচ্ছে একটা বাচ্চার ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অত্যন্ত দরকার এবং একটা বাচ্চাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এই মায়ের ভালোবাসা হচ্ছে অনেক, অনেক বেশি উপকারী। অবশ্যই বাবার ভালোবাসা দরকার। বাবার ভালোবাসাও হচ্ছে সেখানে থাকতে হবে। কিন্তু যেটা বললাম যে সেটা বহিঃপ্রকাশ কম হয়। আমাদের বাবাদেরকে এই ভালোবাসার বহিঃপ্রকাশ করতে শিখতে হবে। এখন বাচ্চাদের জন্য আম আমাদের ভালোবাসাটা কেমন হবে? কোনো বাবা-মা আছে এরকম যে আমার বাচ্চা যদি এটা করে তাহলে আমি তাকে ভালোবাসবো। অর্থাৎ সার্টেন এক্সপেকটেশন ফুলফিল হলেই শুধুমাত্র বাচ্চাকে ভালোবাসার কথা চিন্তা করে বা তাকে ভালোবাসা শো করার কথা চিন্তা করে। অনেক সময় জেন্ডার হচ্ছে খুব একটা বড় রোল প্লে করে এখানে যে ছেলেরা মেয়েদের চেয়ে প্রায়োরিটি বেশি পেয়ে থাকে। আবার দেখা যায় যে ছেলে সন্তান যখন হয় তখন যেভাবে খুশি হয়, মেয়ে সন্তান হলে সেভাবে তারা খুশি হয় না। ছেলে সন্তানকে যেভাবে আদর দিয়ে বা বিভিন্ন প্রাচুর্যের মধ্য দিয়ে যেভাবে বড় করে তুলে মেয়ে সন্তানের ব্যাপারে সেভাবে চিন্তা করে না। ছেলেদের শিক্ষার ব্যাপারে যেভাবে ফোকাস করা হয়, মেয়েদের শিক্ষার ব্যাপারে সেভাবে ফোকাস করা হয় না। সময় চেঞ্জ হয়েছে, পরিবর্তিত হয়েছে কিন্তু আমাদের মেন্টালিটি অনেক ক্ষেত্রেই এরকম রয়ে গিয়েছে। সো এইসব ক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চাদের প্রতি ভালোবাসা অনেক সময় প্রকাশ পায় যদি তারা দেখতে সুন্দর হয় অথবা ভালো বিহেভ করে অথবা বাবা-মা যেভাবে চায় সেভাবেই তারা যখন বিহেভ করে বা সেভাবেই যখন চলে তখনই তাদেরকে আমরা ভালোবাসা শো করি। আর যে করে না তার প্রতি আমি একটা দূরত্ব তৈরি করি এবং আমি যে তাকে ভালোবাসি না সেটা প্রকাশ করতেও আমি কার্পণ্যবোধ করি সেখানে। সো লাভ এখানে কন্ডিশনাল হয়ে যায়। সো একটা বাচ্চা যখন ভালো একটা রিপোর্ট কার্ড নিয়ে আসবে, আমি তখন তাকে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, প্রশংসা দিয়ে হচ্ছে ভরিয়ে ফেলি। আবার যখন তার রিপোর্ট কার্ডটা খারাপ হয়, তখন তাকে আমি দূরে সরিয়ে দেই, তাকে বকা দেই। তার সাথে আমি আমার দূরত্বটা রিজেকশনটা খুব ভালোভাবে বুঝিয়ে দেই। অবশ্যই রিপোর্ট কার্ড কেন খারাপ হলো সেটা নিয়ে আমি অ্যাসেস করব। কিন্তু আমার বাচ্চার অ্যাবিলিটি কি, আমার বাচ্চার ক্যাপাসিটি কি, কেন তার খারাপ হলো সেই জিনিস চিন্তা না করে বরং তার রেজাল্ট খারাপ হলো কেন, সে এ প্লাস পেল না কেন, সে কেন অন্যদের মতো ভালো রেজাল্ট করছে না, সে কারণে হচ্ছে তাকে আমি দেখতে পারবো না, তাকে আমি লাভ করব না, ভালোবাসা শো করব না, এটা কিন্তু কখনোই জাস্টিসের মধ্যে পড়ে না। সো আমরা কখনোই হচ্ছে বাচ্চাকে তার পার্টিকুলার অ্যাক্ট বা তার কোনো কাজের জন্য তাকে দূরে সরিয়ে দিব না। বরং হচ্ছে বাচ্চাকে আমরা যত বেশি ভালোবাসবো, কাছে টানবো, ইভেন যখন তারা আমার কথা শোনে না, তারপরেও যখন আমি তাকে ভালোবাসা দেখিয়েই যাব, একটা লিমিট আছে, সেই লিমিট অনুযায়ী তখন দেখা যাবে যে সেই বাচ্চা একসময় তার ভুল বুঝে ফিরেও আসতে পারে। সো যে বাচ্চাগুলো হচ্ছে ডিসোবিডিয়েন্ট, যে বাচ্চাগুলো হচ্ছে কথা শুনে না, তাদের জন্য আসলে ভালোবাসাকে লিমিটেড করা উচিত না। সো অনেক প্যারেন্টসই আছে দেখা যায় যে এই লাইনটা ড্র করতে পারে না যে কখন আমি বাচ্চাকে ভালোবাসা শো করব, কখন এটা হচ্ছে এক্সেসিভ হয়ে যাচ্ছে, কখন এটার মধ্যে হচ্ছে কমতি পড়ে যাচ্ছে, সেই জিনিসটা আমরা অনেক সময় চিন্তা করতে পারি না বা খেয়াল করি না এবং এটার ফলাফলটা হয় অনেক নেগেটিভ আকারে। সো বাচ্চার হচ্ছে বাবা-মার কাছ থেকে আনকন্ডিশনাল লাভ ডিজার্ভ করে। সো এখানে কোনো কন্ডিশন থাকবে না। ভালো রেজাল্ট করলো, ভালো খেললো ছেলে না মেয়ে, নাকি দেখতে সুন্দর, সে বুদ্ধিমান কি বুদ্ধিমতী, সে ধরনের কোনো কন্ডিশন থাকবে না। বাবা-মার লাভ হবে সন্তানের জন্য আনকন্ডিশনাল। এখানে আর কোনো কিছু এখানে ফ্যাক্টর হিসাবে কাজ করবে না। এই ক্ষেত্রে আমাদেরকে আবার কেয়ারফুল হতে হবে যে আমরা অতিরিক্ত ভালোবাসা শো করছি কিনা। এটা
এটা একটা potential danger of parenting যে অনেক সময় হচ্ছে বাচ্চাকে আমরা যখন excessive লাভ শো করি যে হ্যাঁ, আমাকে ভালোবাসা দেখাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালোবাসতে হবে। বাট আপ টু সার্টেন লিমিট যেখানে যে আমাকে বুঝতে হবে যে এটা বাচ্চার ক্ষতির কারণ হয়ে যাচ্ছে, সেখানে আমাকে নিজেকে টেনে ধরতে হবে। সো এই ইমোশনটাকে কন্ট্রোল করা হচ্ছে অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। সো এজন্য দেখা যায় যে কোনো বাচ্চা হয়তোবা অনেক, অনেক ভালোবাসা দিয়ে আ তাকে ঘেরাও করে মানে প্রচুর ভালোবাসার মধ্যে সে বড় হয়েছে কিন্তু সে মিসগাইডেড হয়ে গিয়েছে। সে ভুল পথে চলে গিয়েছে। সো এনিথিং ইন এক্সেস ইজ হার্মফুল। সো টু মাচ লাভও হচ্ছে বাচ্চার জন্য খারাপ হয়ে যাবে যদি হচ্ছে সেই লাভটা আমরা সঠিকভাবে প্রয়োগ করতে না পারি। সো এই এক্সেসিভ লাভটা যে কি? এই লাভটা হচ্ছে যে বাচ্চাকে হচ্ছে সবসময় হচ্ছে তুলু, তুলু করে বড় করা যেটা। যে কোনো কিছুই কোনো ধরনের সমস্যার মধ্যে পড়তে দিব না, কোনো ধরনের কষ্টের মধ্যে পড়তে দিব না। আমি সারাক্ষণ তাকে আগলিয়ে রাখবো। তার যা কিছু প্রয়োজন হয়, প্রয়োজন হওয়ার আগেই তাকে আমি জোগাড় করে দিচ্ছি এবং সে যেমন চাচ্ছে, যখন যেটা চাচ্ছে সেটাই তার হাতের কাছে দিয়ে দিয়েছি এবং একসময় দেখা যায় সে বাচ্চা মিসগাইডেড হয়ে গিয়েছে। সো এখানে আমরা দেখি যে যখন এক্সেসিভ আনলিমিটেড লাভ দেওয়া হচ্ছে উইদাউট এনি থিঙ্কিং, তখন দেখা যায় যে এই বাচ্চাটা হচ্ছে একটা ফলাফল হচ্ছে এই বাচ্চা টোটালি হচ্ছে প্যারেন্টসের উপর নির্ভরশীল হয়ে যায়। সে যতই বড় হোক না কেন, তার হচ্ছে ইমোশনাল এবং মেন্টাল ম্যাচুরিটি আসে না। তার সাহস কম থাকে। সে সবসময় হচ্ছে নিজেকে অফেন্ডেড ভাবে এবং এটা লাইক দ্য একটা ডিমের মতো হয়ে যায় যে সারাক্ষণ হচ্ছে তাকে প্রোটেক্টেড করে রাখতে হয়। তার নিজের বলতে কোনো কিছু তখন তার ডেভেলপ করে না। সেকেন্ড যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে যে সে হচ্ছে যখন সে চাওয়ার আগেই সমস্ত কিছু পেয়ে যায়, সে যা চাচ্ছে সেটাই যেভাবেই হোক ম্যানেজ হয়ে যাচ্ছে, তখন সে আরো বেশি চাইবে, আরো বেশি জিনিস সে পেতে চাইবে, আরো বেশি অ্যাটেনশন চাইবে, আরো বেশি ট্রিট, আরো বেশি টয় এবং কত দাম, কত কষ্ট হচ্ছে, কিভাবে সেটা ম্যানেজ হচ্ছে সেটা সে কখনো চিন্তা করবে না এবং যখনই তাকে এটা রিফিউজ করা হবে, যখন বাবা-মা আর দিতে পারছে না, তখনই দেখা যাবে সে হচ্ছে ডেঞ্জারাস একটা পজিশনে চলে যায়। সে তখন বাবা-মার উপরে একটা হুমকি হয়ে চলে আসে এবং তাকে বিভিন্নভাবে টর্চার করা শুরু করে, ইভেন ফিজিক্যাল টর্চারের দিকেও চলে যেতে পারে। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে এই ধরনের বাচ্চা হচ্ছে খুব ইগোইস্টিক হয়। যে তারা হচ্ছে সবসময় নিজের অ্যাটেনশনটাই সবসময় পেতে চায় যে আমি যেভাবে বলছি সেভাবেই হতে হবে। সে হতে চায় যে সেন্টার অফ অ্যাটেনশন, যে বাবা-মা সবসময় তাকে নিয়েই চিন্তা করবে, তাকে নিয়েই কথা বলবে। অন্য কেউ এর মধ্যে কোনোভাবে যদি প্রকাশ করে সে তার শত্রুতে পরিণত হয়ে যায় এবং তার মধ্যে একটা ধারণা হয় যে আমার কোনো ভুল নাই, আমার কোনো ধরনের মানে খারাপ কিছু আমার মধ্যে নাই। সো বাবা-মা আমাকে সবসময় এত প্যাম্পার করে, সো আমি হচ্ছে সবচেয়ে বেস্ট এবং অন্যদের সাথে সে তখন নিজেকে কম্পেয়ার করতে থাকে এবং অন্যদের থেকে নিজেকে বড় মনে করতে থাকে। এবং ৪ নাম্বার যেটা সেটা হচ্ছে যে যখন দেখে যে অন্যরা বাবা-মার মতো সেম অ্যাটেনশন দিচ্ছে না। বাবা-মা যেভাবে করছে হয়তোবা অন্য আত্মীয়স্বজন যারা আছে, ঘরের অন্য যারা রয়েছে অথবা তার বন্ধু-বান্ধব অথবা টিচার যারাই হোক না কেন সেভাবে তাকে প্যাম্পার করছে না, তখন সে এই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা আর নিতে পারে না। তখন তার কনফিডেন্স কমে যায়, তখন তার মধ্যে হচ্ছে ওর্থলেসনেস চলে আসে এবং তখনই দেখা যায় এই বাচ্চার মানসিক যেই স্ট্রাগল সেগুলো চলে যায়, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোতে সে সাফার করতে থাকে। সো ভালোবাসা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু এক্সেসিভ না। এক্সেস এনিথিং ইজ নট গুড। লাইক যেকোনো জিনিসেরই এক্সেসিভ অতিরিক্ত হচ্ছে খারাপ, ভালোবাসাটাও হচ্ছে সেরকম। সো আমাদেরকে হচ্ছে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে যে আমার ভালোবাসার বহিঃপ্রকাশ আমার সন্তানের ক্ষতির কারণ হয়ে যাচ্ছে কিনা।